নমস্কার বন্ধুরা, একটা মন ভালো করা আপডেট দিচ্ছি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। আজ শনিবার 22শে আগস্ট থেকে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস অ্যাপ্রুভ করা শুরু হলো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যারা ক্লেম করেননি, আন্ডার প্রসেসে ছিল, তাদের অ্যাপ্রুভ করা শুরু হয়েছে। আজ আমার নিজের মাসির আবেদনটাকে অ্যাপ্রুভ করেছে এবং অ্যাপ্রুভ করার কিছুক্ষণের মধ্যে তার অ্যাকাউন্টে 3,000 টাকা ক্রেডিট হয়ে গেছে। ঠিকই শুনেছেন, খুশির খবর একটা নয়, দুটো। একটা হচ্ছে আবেদন অ্যাপ্রুভ করা শুরু হয়েছে, দ্বিতীয়ত 3,000 টাকা ঢোকা শুরু হয়ে গেছে। আমি নিজে তার সাক্ষী। তবে আমি এইটা আপনাদেরকে বলতে পারি, আন্ডার প্রসেস থাকলে, সমস্ত কিছু ঠিক থাকলে অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনাদের স্ট্যাটাস চেক করে দেখবেন। বাদ বাকি যাদের রিজেক্টেড আছে তাদেরকে ক্লেম করতে হবে এবং ফার্দার ভেরিফিকেশনে কোন প্রকার কারণ দেখালে ক্লেম করতে হবে। বাদ বাকি ফার্দার ভেরিফিকেশন যদি কোনো প্রকার কারণ না দেখায় তাদেরও অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে। আগে আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাচ্ছি। দেখুন, এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার, আর সেম লোকেরই অ্যাপ্লিকেশন নাম্বার এখানে আমি অন করে রেখেছি। নাম ঠিক আছে, হেড অফ দ্য ফ্যামিলির নামটা দেখে নেবেন, মিলিয়ে নেবেন। হেড অফ দ্য ফ্যামিলির নামটা মিলিয়ে নেবেন, আবেদনের ডেটটা মিলিয়ে নেবেন, এখানে তার সঙ্গে আবেদনকারীর যে নাম সেটা মিলিয়ে নেবেন। আমি কাল রাত্রেবেলা চেক করেছিলাম, তখন বাজে 7টার দিকে। তো কাল অর্থাৎ 21শে আগস্ট শুক্রবার 7টার সময়, রাত 7টার সময় চেক করেছি, তখন আন্ডার প্রসেসে ছিল। কিন্তু হঠাৎ করে আমি কাজ করছিলাম, আমার মাসি ফোন করলো, যে বললো বাবা দেখতো আমার আবেদন অ্যাপ্রুভ করেছে মনে হয়। তো আমি তখন তার স্ট্যাটাস আবার চেক করলাম। আজকে 22শে আগস্ট শনিবার আমি চেক করলাম, তার আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আবেদন অ্যাপ্রুভ হওয়ার কিছুক্ষণ পরেই তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তো সকালবেলা আমি ভিডিও বানানোর কাজ করছি, মাসি ফোন করে বললো দেখতো বাবা আমার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা। আমি স্ট্যাটাস চেক করে দেখলাম অ্যাপ্রুভ। তারপরে মাসির সঙ্গে আমি প্রায় 1 ঘন্টা কথা বলেছি এবং তারপরে 1 ঘন্টা কথা বলার পরে ফোনটা রাখার পরেই মাসি আবার ফোন করে বলছে যে আমার অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা জাস্ট ক্রেডিট হলো। তো এখানে অ্যাপ্রুভ তো করছেই, তার সঙ্গে অ্যাকাউন্টে টাকাও দিচ্ছে। তো তার টাকা কোন সময় ঢুকেছে, এখন আমি ভিডিও শুট করছি, বাজে কটা 2:54 সময়, ঠিক আছে, 2:54 বাজে। আর মাসির টাকা জাস্ট কিছুক্ষণ আগে ঢুকলো। ওই মনে করো 2:30 নাগাদ মাসি ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখেছে তার টাকা ঢুকেছে। তাহলে আপনি আগে আপনার স্ট্যাটাস চেক করুন যাদের আন্ডার প্রসেসে আছে, কারণ এটা আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি বলে শিওর বলতে পারছি যে আন্ডার প্রসেস যদি থাকে তাহলে আপনার আবেদন অ্যাপ্রুভ করতে পারে এবং আপনার টাকাটাও ঢুকতে পারে আজ শনিবার 22শে আগস্ট থেকে। তাহলে খুশির খবর দিয়ে দিলাম। এরপরে আপনারা বিরিয়ানি খাওয়ান আর না খাওয়ান, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। ছোট্ট একটা আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম। আরো গুরুত্বপূর্ণ আপডেট দিই, এইখানে দেখুন একটা বিডিও অফিস থেকে এরকম বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে কি বলা আছে? বলা আছে অন্নপূর্ণা যোজনার কিছু আবেদনকারী বিডিও, এসডিও অথবা ডিএম অফিসে জানিয়েছে যে তারা জুলাই মাসে টাকা পাননি এবং 10ই জুলাইয়ের আগে জমা করেছেন ফর্ম, কিন্তু আগস্ট মাসেও তারা টাকা পাননি। এই ধরনের যারা নাগরিক আছেন তাদের কথা বলা হচ্ছে। 10ই জুলাইয়ের মধ্যে আবেদন করেও আগস্টে টাকা পাননি এবং জুলাইতেও যারা টাকা পাননি, এরা সবাই অনলাইনে ক্লেম করার বা দাবি করার সুযোগ রয়েছে। সেখানে গিয়ে আপনি ফোন নাম্বার, ক্যাপচা, ওটিপি দিয়ে পোর্টালে ঢুকে স্ট্যাটাস চেক করবেন। ইতিমধ্যে যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে তাহলে ক্লেম জানাবেন, ঠিক আছে। তো ফার্দার ভেরিফিকেশন দেখতে ক্লেমে ক্লিক করুন। এরপরে ক্লেম করার সময় কি কারণে আপনাকে রিজেক্ট করেছে সেটা ভালো করে বুঝবেন। কি কারণে রিজেক্ট করেছে সেটা ওখানে লেখা থাকবে, ফার্দার ভেরিফিকেশনের নিচে লেখা থাকবে। সেই রিলেটেড ডকুমেন্ট আপলোড করবেন, তার কারণও বুঝিয়ে ব্যাখ্যা করে বলবেন। তার সঙ্গে যে ডকুমেন্ট আপলোড করবেন, ভোটার নাম্বার দিতে হবে এবং নিজের পরিবারের কোনো সরকারি কর্মচারী থাকলে বা কেউ আয়কর দিলে এইগুলো আপনার যদি থাকে এগুলো বলবেন। আর ভোটার কার্ড এবং ভোটার স্লিপ অবশ্যই আপলোড করতে হবে, তবেই আপনার দাবি বিবেচনা করা হবে। অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ যে লাইনটা সেটা কি বলেছে, যে কারণে আপনার ফার্দার রিজেকশন করুক না কেন, ভোটার কার্ড এবং ভোটার স্লিপ আপলোড না করলে কিন্তু হবে না। আপলোড না করলে আপনার আবেদন কিন্তু বিবেচনা করা হবে না। খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো যখন আপনি অনলাইনে ক্লেম করবেন, সে যে কারণেই ক্লেম করুন না কেন সেটা তো লিখবেন, তার সঙ্গে আপনার ভোটার কার্ড। এইবার আর ভুল করবেন না, ভোটার কার্ডের শুধুমাত্র সামনের পেজ নয়, ভোটার কার্ডের ফ্রন্ট পেজ এবং ভোটার কার্ডের ব্যাক সাইড দুটোই, তার সঙ্গে ভোটার স্লিপ। ভোটার স্লিপ কোনটা? অনলাইন থেকে ভোটার ইনফরমেশন ডাউনলোড করা যায়, ওটাও করতে পারেন। ভোট দেওয়ার সময় যে স্লিপ দিয়েছিল সেটাও দিতে পারেন। এই সব যদি না থাকে অ্যাভেলেবেল, ভোটার লিস্টে যেই পাতায় আপনার নাম আছে সেই পাতায় আগে আপনার নামের পাশে টিকমার্ক দেবেন, তারপরে ছবি তুলবেন। তারপরে ভোটার কার্ডের সামনের পেজের, পেছনের পেজের ছবি, ভোটার স্লিপ,
নয়তো ভোটার যে লিস্ট তার ছবি তুলবেন, তুলে একটা সিঙ্গেল পিডিএফে করবেন এই সব কিছু, তারপরে সেটাকে আপলোড করবেন অনলাইনে ক্লেম করার সময়, তবেই কিন্তু আপনার আবেদন বিবেচনা করা হবে। সেটা কিন্তু ভালো করে বলে দেওয়া হয়েছে। তাহলে যারা ইতিমধ্যে ক্লেম করে গেছেন তাদের তো আর ক্লেম করার সুযোগ নেই, যার জন্য আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে ক্লেম এখন করার দরকার নেই, অন্তত কম করে 7 দিন ওয়েট করে যান, দেখুন নতুন কি আপডেট আসে, তারপরে গিয়ে আপনি কি করবেন, ক্লেমটা করবেন। তবে প্রশ্ন করতে পারেন যে ইতিমধ্যে ক্লেম করে দিয়েছি তাহলে কি আমাদের হবে না? একদমই হবে না সেটা না, হবে অবশ্যই। এক্ষেত্রে ভিডিও থেকে নোটিশ দিয়ে এটা বলেছে যে তবেই বিবেচনা করা হবে, এটা কোনো অফিসিয়াল ওপর থেকে কোনো ঘোষণা আসেনি, ঠিক আছে? তো সবারটাই করা হবে, কিন্তু ভোটার কার্ডের ছবি প্লাস ভোটার স্লিপের ভোটার লিস্টের ছবি দিলে কি হয়, আরো আবেদনটা অ্যাপিলিং হয়, ঠিক আছে? আচ্ছা, আরো দেখুন এখানে যাদের ব্যাংক ভেরিফিকেশন ফেইল হয়ে যাবে, এর কারণ আপনার অ্যাকাউন্টের সমস্যা, ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা। সরকার আপনার আবেদনটাকে অ্যাপ্রুভ করেছে, অ্যাপ্রুভ করে ডিবিটির মাধ্যমে, তাহলে অ্যাপ্রুভ করার পর ডিবিটির মাধ্যমে টাকা ছাড়ছে, কিন্তু এই ডিবিটি আপনার ব্যাংকের সঙ্গে করা নেই, যার জন্য সরকার অ্যাপ্রুভ করলে ডিবিটিতে টাকা দিলেও সেই টাকা ব্যাংকে যাচ্ছে না, ব্যাংকের থেকে আবার ফেরত চলে যাচ্ছে। তাহলে অবশ্যই আপনার ব্যাংকে গিয়ে ডিবিটি অ্যাক্টিভ করিয়ে আসুন। সব থেকে বেশি সমস্যা হয়েছে যাদের সমবায় সমিতিতে ব্যাংক আছে। যেমন দেখুন, এই যে যার আবেদন যেটা অ্যাপ্রুভ করার পরেও সরকার টাকা ছাড়ার পরেও ব্যাংকের সমস্যার জন্য টাকাটা ঢোকেনি, তার যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্ট ছিল কোন ব্যাংকে? হাওড়া ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংকে, মানে সমবায় ব্যাংকে অ্যাকাউন্ট ছিল। তো এই মহিলা কি করেছে, আমি বলেছি আপনি ব্যাংকে গিয়ে ডিবিটি করুন, তো ব্যাংকের থেকে এই ফর্মটা দিয়েছে, এই ফর্মটা ফিল আপ করেছে, তারপরে জমা দিয়েছে, তারপরে এনার ডিবিটি লিঙ্ক হবে, তারপরে গিয়ে টাকা ঢুকবে। তো আপনার যদি টাকা না ঢোকে অবশ্যই আপনি ব্যাংকে গিয়ে ডিবিটি চেক করে নেবেন, কারণ অনেকের অ্যাপ্রুভ আছে কিন্তু টাকা ঢোকেনি। হতে পারে আপনার ব্যাংকে সমস্যা, ডিবিটি নেই, বা সেই অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, বা সেই অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা নেই, অথবা সেই অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট হচ্ছে না, বা আপনার আধার কার্ডের নাম এবং ব্যাংক অ্যাকাউন্টের যে নাম সেই নামে মিসম্যাচ আছে। তো এই সমস্যা থাকলে ঠিক করুন। কম সংখ্যক লোক নয়, 10 লাখ মহিলার এই ব্যাংকে সমস্যা পাওয়া গেছে, যার কারণে আবেদনের যোগ্য হয়েও তারা অ্যাপ্রুভাল পেয়েও টাকাটা ঢোকেনি, এরকম 10 লাখ মহিলা আছে। তো আপনার অ্যাপ্রুভ দেখালে টাকা না ঢুকলে চেক করুন, এবং এই সমস্যা যদি না থাকে, মানে ব্যাংকের সমস্ত কিছু ঠিক আছে, অ্যাপ্রুভও দেখাচ্ছে, টাকা ঢুকছে না, তাহলে ওয়েট করুন, টাকা ঢুকতে পারে। আজ রাত 11টা পর্যন্ত দেখবেন টাকাটা ঢুকতে পারে। কারণ আমার মাসির যার আন্ডার প্রসেসে ছিল, যার আগস্টে 20 তারিখ পর্যন্ত টাকাটা ঢোকেনি, তারও কিন্তু অ্যাপ্রুভ করার পরে সেম দিন, আজকে 22শে আগস্ট, আজকে অ্যাপ্রুভ করেছে, আজকেই টাকাটা সরকার দিয়ে দিয়েছে। এরপরে দেখুন, এই যে একটা ফর্ম, স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন ফর্ম, অনেক বিডিও বা পঞ্চায়েতে এরকম ফর্ম জমা নিচ্ছে। তাহলে আপনার যদি রিজেক্টেড হয়ে থাকে, যদি ফার্দার ভেরিফিকেশন থাকে, যদি আন্ডার প্রসেস থাকে, ইতিমধ্যে অ্যাপ্রুভ না হয়ে থাকে, তাহলে আপনার বিডিও, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি থেকে খোঁজ নিন এরকম কোনো স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন ফর্ম দিয়েছে কিনা। যদি দিয়ে থাকে তাহলে ইতিমধ্যে ফর্মটা ফিল আপ করে জমা দেবেন। এই ফর্মে কি কি তথ্য চাইছে? প্রথমত আমি, মানে যে আবেদনকারী, তার নাম, তার স্বামী অথবা পিতার নাম, গ্রামের নাম, পোস্টের নাম, থানার নাম, পৌরসভা বা পঞ্চায়েতের নাম। তারপরে এখানে আমার স্বামী, পিতা বা কাজের কি কাজ করে, তার কর্ম কি, সেই পেশার বিবরণ দিতে হবে। তারপর তার মান্থলি কত ইনকাম দিতে হবে। তারপরে এখানে একটা কি বিবরণ আছে, এটা অস্পষ্ট বোঝা যাচ্ছে না। এরপরে জমির পরিমাণ, আচ্ছা এটা মনে হয় গৃহের বিবরণ, আচ্ছা জমির পরিমাণ। এরপরে কি বলা আছে, আপনার স্ট্যাটাস কি আছে। ফার্দার ভেরিফিকেশন থাকলে এখানে টিকমার্ক করবেন, আন্ডার প্রসেস থাকলে এখানে টিকমার্ক করবেন, ফর ফার্দার ভেরিফিকেশন এএসডিডি এটা থাকলে এখানে টিকমার্ক করুন, গভর্নমেন্ট এমপ্লয়ের জন্য ফার্দার ভেরিফিকেশন থাকলে এখানে টিকমার্ক করবেন। নট অ্যাপ্লাইং ফর এওয়াই, অনেকে ভুল করে অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করার অপশনটা ইয়েস করেননি, যদি সেরকম হয়ে থাকে তাহলে এখানে টিকমার্ক করুন, তাহলে যেটা এর মধ্যে প্রযোজ্য হবে সেখানে আপনাকে টিকমার্ক করতে হবে, ঠিক আছে? এইবার টিকমার্ক করার পরে এখানে তারিখ লিখবেন, ফোন নাম্বার লিখবেন, অনলাইনে অ্যাপ্লাই করায় যে নাম্বার বেরিয়েছে টেম্পোরারি আইডি সেটা এখানে লিখবেন, আপনার আধার নাম্বার এখানে লিখবেন, এখানে আপনি সই করবেন। তারপরে এই ফর্মটা আপনার বিডিও, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিকে জমা দেবেন। জমা দিলে এই ফর্মটা এবার যাবে উপর মহলে, তারপরে আপনার আবেদন এর ভিত্তিতে কিন্তু অ্যাপ্রুভ করা হবে। তাহলে অতি শীঘ্রই আপনার এলাকার বিডিও, এসডিও নয়, বিডিও বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি খোঁজ নিন এইরকম কোনো ফর্ম জমা নিচ্ছে কিনা। যেমন আমাদের এলাকায় যাদের রিজেক্টেড হয়েছে বা যাদের ফার্দার ভেরিফিকেশন হচ্ছে, আশা কর্মী এই তাদের ডিটেলগুলো নিচ্ছে, নেওয়ার পরে তারা ভিডিওতে সাবমিট করছে। তো আমার এলাকায় অন্যরকম হচ্ছে, আপনার এলাকায় অন্য প্রসেসে কাজ হতে পারে, তো আপনাকে খোঁজ নিতে হবে। এরপরে দেখুন, হাবড়া পৌরসভা থেকে একটা বিজ্ঞপ্তি দিয়েছে কি, যে সমস্ত অন্নপূর্ণা যোজনার প্রাপক অনলাইনে ফর্ম পূরণ করার সময়
ভুলবশত 3টে বা তার বেশি রুম আছে বলে ইয়েস করেছেন এবং বর্তমানে তাদের আবেদনের স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশন মোর দ্যান 3 রুম দেখাচ্ছে, তাদের জন্য নিম্নলিখিত নির্দেশগুলি প্রযোজ্য। কি? যদি কোনো প্রাপক ভুলবশত 3টে রুম আছে বলে চিহ্নিত করে থাকেন এবং বাস্তবে তার বাড়িতে 3টে রুম না থাকে, তাহলে তাকে সিটিজেন পোর্টালের ক্লেম অপশনে গিয়ে রিমার্কসের ঘরে বিস্তারিত বিষয়টা বুঝিয়ে লিখতে হবে। পাশাপাশি প্রাপককে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলে পোর্টালে আপলোড করতে হবে। উপরোক্ত প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পর পোর্টাল থেকে একটা আইডি নাম্বার পাওয়া যাবে। সেই আইডি নাম্বারের সঙ্গে নিম্নলিখিত নথি জমা করতে হবে। কি কি? প্রাপকের আধার কার্ডের একটা প্রতিলিপি, অর্থাৎ আধার কার্ডের জেরক্স, পৌর প্রধানের নিকট লিখিত একটা দরখাস্ত বা সেলফ ডিক্লারেশন ফর্ম যেটা দেখালাম, এই নথিগুলো হাবড়া পৌরসভার জেনারেল ডিপার্টমেন্টে ড্রপ বক্সে জমা করতে হবে। তাহলে আমাদের হাবড়া, আমার যেখানে বাড়ি সেই পৌরসভায় সম্পূর্ণ আলাদা নিয়ম, ঠিক আছে? তাহলে এক এক জায়গায় এক এক রকম নিয়ম হতে পারে। তো এখানে দেখুন বলা আছে কি, যাদের গভর্নমেন্ট এমপ্লয় এএসডিডি বা 3টের বেশি পাকা রুম আছে, এই কারণে যাদের বাদ গেছে তাদের নির্দিষ্ট বিষয়টা বুঝিয়ে বলতে হবে। 3টের বেশি পাকা বাড়ি থাকলে, মানে পাকা রুম আছে, যদি এটা ইয়েস করেন আর বাস্তবেই না থাকে 3টের বেশি রুম, তাহলে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আবেদনকারী নিজের ছবি তুলে পোর্টালে আপলোড করতে হবে। আপলোড করার পরে যে ট্র্যাকিং নাম্বারটা আছে ওইটা সহ আধার কার্ডের জেরক্স সহ পৌরসভার ড্রপ বক্সে জমা করে আসতে হবে। তাহলে আমার পৌরসভায় এক নিয়ম, আমার বাড়ি, গ্রামের বাড়ি যেখানে যেখানে আমার মা বাবা থাকে তারা অ্যাপ্লাই করেছে অন্নপূর্ণায়, তার আবার আরেক নিয়ম, ঠিক আছে? আবার আমার মাসির যে আন্ডার প্রসেস করেছে তাকে কিচ্ছু করতে হয়নি, সে কোথাও যায়ও নি, সে জাস্ট ওয়েট করেছে, তারটা অ্যাপ্রুভ করে দিয়েছে। তো আপনার যদি ইতিমধ্যে অ্যাপ্রুভ না করে, তাহলে আপনার এলাকায় আপনি খোঁজ নিতে পারেন যে আপনার এলাকায় কি নিয়ম আছে। তাহলে আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম যে আন্ডার প্রসেস থাকলে অ্যাপ্রুভ করা হচ্ছে, এবং অন্যান্য স্ট্যাটাস থাকলে অ্যাপ্রুভ করেছে কিনা আপনারা কমেন্ট করে জানান। হতে পারে অনেকের ফার্দার ভেরিফিকেশনের পরেও অ্যাপ্রুভ করেছে, আজ হয়েছে স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে, যদি হয়ে থাকে কমেন্টে জানান। এবং আজ 22শে আগস্ট কারোর টাকা ঢুকছে কিনা নতুন করে সেটাও কমেন্টে জানাবেন। এতক্ষণ পর্যন্ত আমি আপডেট পাইনি, যার জন্য সকালে একটা ভিডিও দিয়েছিলাম যে নতুন করে টাকা দেওয়া হচ্ছে না, কিন্তু এই মুহূর্তে যেহেতু আমার নিজের মাসির টাকা ঢুকেছে, সেই কারণে আপনাদেরকে বলতে পারছি যে অন্নপূর্ণার টাকা সম্ভবত আজকে দিচ্ছে যাদের নতুন করে অ্যাপ্রুভ করেছে। ঠিক আছে? তো কমেন্ট করে জানাবেন যে কি আপডেট আছে আপনার এলাকায়, কিভাবে ভেরিফিকেশন গুলো হচ্ছে, আবার নতুন করে কোনো ফর্ম জমা নিচ্ছে কিনা, কি প্রসেস চলছে, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, একটু খোঁজ নিয়ে নেবেন আপনারা নিজেদের মতো করে। ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ভালো করে রাখুন। এরকম গুরুত্বপূর্ণ আপডেট আবার আসলে আপনাদেরকে আবার আমরা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।